প্রথম তো খুব ঝামেলা হতো, ওর সাথে খুব ঝামেলা হতো। আমার বরের একটা কাজ খুব খারাপ লাগে আমার কাছে, মানে বুঝিই না এরকম কেন করে। বিয়ের আগে তো বুঝতে পারিনি যে মানে এরকম মানে হবে। বন্ধুরা চলো চলো আজ তোমাদের আমি সব সত্যিটা বলবো। অনেকদিন ধরে ভাবছি তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু শেয়ার করে ওঠাই হচ্ছে না। তো চলো আজ বলবো। বন্ধুরা দেখো, তোমাদের সাথে আমি কোথা থেকে কোথায় এসে গল্প করি একবার দেখো। দেখো কত উঁচুতে এসে তোমাদের সাথে আমি একা একা ফ্রি, মানে নিজে নিজেকে একা একা এসে তোমাদের সাথে আমি মন খুলে গল্প করি। তো চলো তোমাদের সাথে আমি সব শেয়ার করব। তো বন্ধুরা একটা কথা প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই, কোনো মানুষের কিন্তু বাইরেটা দেখে কেউ বুঝতে পারবে না যে মানুষটা কেমন আছে। বাইরেটা অনেকের দেখা যায় খুব ভালো, কিন্তু ভেতরে কিন্তু অনেকে খারাপ থাকে। আর অনেকের কিন্তু বাইরে মুখটা মানে হাসি খুশি না থাকলেও ভেতরে তাদের ভালো থাকে। আবার অনেকে কিন্তু বাইরে, এটা কিন্তু কমই হয়, আর বেশিরভাগ যেটা হয় যে বাইরে থেকে খুব হাসি খুশি দেখায়, মানে খুব ভালো দেখায়, কিন্তু ভেতরে সবারই মানে যে যত ভালো মানুষই হোক সবারই কিন্তু মনে কোনো না কোনো দিক থেকে একটু হলেও কষ্ট থাকবে। আমার তো এটা মনে হয়, তোমাদের কি মনে হয় তোমরাও জানিও। তো বন্ধুরা আমি অন্য কারোর কথা বলবো না, আমি আমার নিজের হাজব্যান্ডের কথাই তোমাদের সাথে আজ বলতে এসেছি। তোমরা পুরো ভিডিওটা শোনো। আর আমার বর কীরকম, মানে কেমন ধরনের মানুষ, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো মানে সত্যি কথাই বলবো, কোনো মানে মিথ্যে কিছু শেয়ার করব না। আর যারা আমার ভিডিও দেখছো, আমাকে চেনো, আমার বরকে চেনো, তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি সত্যি বলেছি কি মিথ্যে বলেছি, তারা জেনে থাকবে। আর যারা মানে জাস্ট ভিডিও দেখে চেনো, একদম কাছাকাছি চেনো না, তারাও মন থেকে মানে বিশ্বাস করতে পারো আমি সত্যিটাই বলবো। তো বন্ধুরা মানে বিয়ের আগে আমি তোমাদেরকে বলেছি যে 1 বছর আমাদের দেখাশোনা করা ছিল, ওর সাথে কথা হতো। ও যখন ডিউটি থেকে বাড়িতে আসতো মাঝে মাঝে আমার মা বলতো আসো আমাদের বাড়ি থেকে ঘুরে যাও। আসতো কিন্তু খুব কম আসতো, কারণ ও যেহেতু মানে ছুটি কম পেতো। এখন যেহেতু অনেক বেশি ছুটি পায়, তখন অনেক কম ছুটি পেতো, অনেক কম কম আসতো, এসে একটু দেখা টেকা করে যেত। আর হ্যাঁ, আরেকটা কথা, বিয়ের আগে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কোথাও ঘুরতে যেতে পারিনি। মানে এটা হচ্ছে আমার বাড়ির ফ্যামিলির আর কি লোকের জন্য। আমার মা কোনো দিন যেতে দেয়নি আমার বরের সাথে, বলেছে যা হবে বিয়ের পরে হবে। ঠিক আছে, যেতে পারিনি, তার জন্য আমার মা হচ্ছে আমার বরকে বাড়ি ডেকে আনতো, যে সবাই মিলে কথা বলো, দেখা করো। আমার মাও কথা বলতো। বন্ধুরা যাই হোক, ওই ব্যাপারগুলো ছাড়ো, ওইগুলো আগে হয়ে গেছে। এখন কীরকম সেটাই তোমাদের কাছে বলি চলো। আমার বর এরকম একটা মানুষ, মানে হ্যাঁ আমার কথা শোনে না বলবো না, আমার কথা শোনে, আমাকে অনেক ভালোবাসে, কেয়ারও করে। কিন্তু যে কথাটা মানে আমি মানে এমন একটা কথা বললাম যেটা মানে ওর ভালো লাগলো না, পছন্দ হলো না। অনেক মানুষ আছে না, যে ভালো না লাগলেও, পছন্দ না হলেও মানে মানে ওয়াইফ যা বলে তবুও শোনার চেষ্টা করে। কিন্তু আমার বড় রকম না গাইস, মানে ওর যদি ভালো না লাগে, ও যদি মনে করে এটা ঠিক না, এটা ভুল, তাহলেও কোনো সময় আমি 1000বার বলার পরেও মানে বারবার আমি বলে পাগল হয়ে যাবে, তবু আমার ওই মানে ওর যেটা মনে হবে ঠিক না সেটাও শুনবে না এটা। আর হ্যাঁ, তারপরেও আরও আছে, আমি যদি কিছু বলি এটা খাবো ওটা খাবো, সেটাও নিয়ে এসে দেবে। যদি বলি যে আমার এটা লাগবে, এটা কিনবো ওটা কিনবো, বলবে হ্যাঁ কিছুদিন পরে কিনে দেবো, কিন্তু ঠিক কিনে দেয়। আর কিছু খাবার দাবারের আবদার করলে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে আসার চেষ্টা করে। তারপরে আমি যে মানে তোমরা দেখো যে টুকটাক আমি জুয়েলারিও করি, সেগুলো আমার বর দেওয়ার চেষ্টা করে। আর হ্যাঁ, বিয়ের প্রথম প্রথম দুজনের মধ্যে ভীষণ ঝামেলা হতো, মানে ছোট ছোট কারণ নিয়েই তোমাদের দাদা ভাইয়ের আর আমার মধ্যে ভীষণ ঝামেলা হতো। সেই জিনিসটা আস্তে আস্তে এখন অনেকটা কমে গেছে। এখন যেতটুকু ঝামেলা হয় আমাদের বাচ্চা মানে আমার বেবিকে নিয়ে, ধরো মাম্মাম ভীষণ জ্বালাচ্ছে, আমি মানে বিরক্ত হয়ে যাচ্ছি, ওকে একটা বকা দিলাম কি আমি বললাম যে তুই এখানে থাক, আমি তোকে রেখে চলে যাচ্ছি, তখন তোমাদের দাদা ভাইয়ের মানে রাগ হয়ে যায়, যে একটা বাচ্চাকেও তুমি সামলাতে পারো না, কীরকম মেয়ে মানুষ হয়েছো, মানে এইসব।
দাদা ভাইয়ের একটা দিক খারাপ আছে, ও যখন রেগে যায়, আমার সাথে যখন ঝগড়া হয়, তখনও কি করে বাড়ি থেকে ফোনটা নেবে, নিয়ে মানে যে পাড়ার যে ছেলেপেলেগুলো আছে তাদের সাথে গিয়ে গেম খেলতে শুরু করে দেবে। আর বাড়িতে মানে রাগ হয়ে গেলে বাড়িতে আসবে অনেক দেরি করে, মানে ওর কাছে আমি যতই ফোন করি ফোন তুলবে না, মানে এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, ওর ভালো খারাপ কিছু কিছু মানে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এরকমটাই মানে মানুষ, তবে ভালো, আমার কাছে ভালো, মানে সব প্রত্যেকটা মানুষের মধ্যেই মানে কিছু ভালো কিছু খারাপ থাকে, আমার বরের মধ্যে ভালোটাই বেশি, খারাপটা খুবই কম। যাই হোক আমি সব মিলিয়ে ভালো বর পেয়েছি, আর তোমরা যারা চেনো জানো তারা তো জানবেই। তো আর হ্যাঁ, আমি এতদিন বাবার বাড়িতে এসে কেন রয়েছি সেই ভিডিওটাও কালকে তোমাদের সাথে বলে দেবো, এর পিছনে কি কারণ আছে। তো তো আজ ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।